হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানির সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি হাফ কিলো চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলা হিসেবে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর ভেতরে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণে দিলাম হলুদ। আর এখানে ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করব। আর সবশেষে দেব টক দই। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব যাতে পুরো মশলাটা চিকেনের ভেতরে প্রবেশ করে। এরপর 10 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রেখে দেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে এবং সাথে লাইক এবং কমেন্ট করবে। তো এবার চিকেনটা রেখে দিচ্ছি। চালটা সেদ্ধ করার জন্য জল বসিয়েছি। জলের ভেতর দিচ্ছি জায়ফল, জয়িত্রী, গোটা এলাচ, গোটা দারচিনি, গোলমরিচ, দুটো তেজপাতা, আর দিচ্ছি ধনিয়া পাতা। ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে চালটা এবার অর্ধেকটা সেদ্ধ করে নেব। হায়দ্রাবাদ বিরিয়ানির জন্য এখানে অবশ্যই একটি টিপস ফলো করতে হবে, সেটা হলো চালটা বেশি সেদ্ধ করা যাবে না, আধো আধো সিদ্ধ করে রাখতে হবে, যেহেতু কাঁচা চিকেনের সঙ্গে কিন্তু বিরিয়ানিটা তৈরি হবে। চিকেনটা যখন আমরা দমে রান্না করতে যাব তখন ভাতটা গলে যাবে, তো ভাতটা ঠিক এই রকম পর্যায়ে রাখতে হবে। দেখো, দুটো আঙ্গুল দিয়ে চাপ দিলে যেন না ভেঙে যায় বা না গলে যায়, এইভাবে রাখতে হবে চালটি। কড়াইতে সাদা তেলের সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিয়ের ওপরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এবার চিকেনের ভেতরে দিয়ে দেব। তারপর আরেকটু হাত দিয়ে মেখে নেব। যে পাত্রে বিরিয়ানি তৈরি করব সেই পাত্রে চিকেনটা আমি নিয়ে নিয়েছি। তো দেখো, চিকেন থেকে কত সুন্দরভাবে কিন্তু তেল বেরিয়ে গেছে। এটা কিন্তু কাঁচা চিকেন। এরপর কাঁচা চিকেনের ওপরে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। সব ভাতগুলোই কাঁচা চিকেনের উপর সুন্দর করে এবার ছড়িয়ে দেব। এরপর ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এরপর দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি খুব সামান্য ফুড কালার। তোমরা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো। আর সব শেষে দিচ্ছি চা চামচের 1 চামচ গোলাপ জল, আর খুব সামান্য পরিমাণে মিঠা আতর। এবার ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে একেবারে মাঝারি লো আঁচে রেখে অনবরত দমে বিরিয়ানিটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখো, আর ভেতর থেকে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে খুব সুন্দর একটি ঘ্রাণ দিচ্ছে। তো হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।